এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর। বিসিবিকে সাধুবাদ জানাই এবং আশা করি এই টুর্নামেন্টটা অনেক ভালো হবে। আর আমি আশা করি যে এই টুর্নামেন্টটা খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। থ্যাংক ইউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমাদের এত বছর ধরে বিপিএল খেলা আসছি, বাট আমাদের সম্ভবত একবার শুধু প্রিমিয়ার লিগের একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, বাট এরপর আর কখনো হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে গ্রেট ইনিশিয়েটিভ বিপিএল এর আগে আমরা যারা টি-20 ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর। প্রস্তুতি তো আসলে এখন 2 মাস আগেই শেষ। 2 মাস ধরে এনসিএল খেলছিলাম লাল বলে। এখন যেটাই হবে আসলে আমার কাছে মনে হয় 80% মেন্টাল গেম, 20% খেলার মাঠে। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই বিসিবিকে, যে আমরা অনেক দিন ধরে এই কথাটা বলে আসছে যে আমাদের ঘরোয়া ক্রিকেটে টি-20 ক্রিকেট একটু বাড়ানো উচিত, একটা স্টার টুর্নামেন্ট করা উচিত। তো আলহামদুলিল্লাহ এবার বিসিবি সেটা করতে যাচ্ছে। বিসিবিকে সাধুবাদ জানাই এবং আশা করি এই টুর্নামেন্টটা অনেক ভালো হবে। এবং আমরা যে উদ্দেশ্যে বিসিবির যে উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা করতে যাচ্ছে, আমি আশা করি যে এই টুর্নামেন্ট খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। না, এটা তো অবভিয়াসলি এটা খুব একটা ভালো উদ্যোগ। এবং এই আমরা কিন্তু ধরেন ওয়ানডে খুব ভালো করছি, কিন্তু টি-20 টুর্নামেন্টে আমরা খারাপ করছি। বিকজ অফ হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা কম, শুধু একটাই টুর্নামেন্ট খেলেই বিপিএল, এর বাইরে কিন্তু আর কোনো টুর্নামেন্ট হয় না টি-20। তো এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি-20 অনেক ভালো হবে এবং বিপিএল এর প্রস্তুতি হিসেবে অনেক ভালো একটা কার্যকর ভূমিকা রাখবে। ডেফিনেটলি সব এরকম টুর্নামেন্ট ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক, যত ডোমেস্টিক এখানে যত প্লেয়াররা খেলবে ম্যাক্সিমাম প্লেয়ারই এখানে বিপিএল খেলতেছে। কিছু প্লেয়ার থাকবে যারা বিপিএল এ অপরচুনিটি পাবে না। তো এই ধরনের টুর্নামেন্ট হলে আমাদের জন্য, ডোমেস্টিকে যারা লোকাল আছে ওদের জন্য খুবই ভালো। নিজের পার্সোনাল গোল নিয়ে বলতে গেলে লম্বা হয়ে যাবে, ওইভাবে লম্বা চিন্তা করতেছি না। একটা একটা করে ম্যাচ চিন্তা করছি। আগে যেভাবে খেলছি, যেগুলি আমার ল্যাকিংস ছিল ওগুলি ইমপ্রুভ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করব। না, আসলে বলতে গেলে এটা বিসিবির অনেক বড় উদ্যোগ। সবসময় আসলে বিপিএল আগে এরকম টুর্নামেন্ট হয় না, যেটা আমাদের প্লেয়ারদের জন্য প্রিপারেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগতেছে যে বিপিএল আগে একটা টি-20 টুর্নামেন্ট হবে, যেটা প্রত্যেকটা প্লেয়ারই এনজয় করবে। আই হোপ তারা তাদের নিজেদের প্রিপেয়ার করতে পারবে। যে প্লেয়ার হিসেবে তো যে কোনো ফরম্যাটেই চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। তো লাল বল ছিল, এখন সাদা বলে নিজেকে ভাবে প্রিপেয়ার করছি। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, নিজের ডিভিশনকে চ্যাম্পিয়ন করাতে পারি, সেই লক্ষ্যেই খেলবো। আমরা আল রাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমি এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা লিড স্পন্সর আল রাফা ইসলামী টি-20 এনসিএল টি-20-তে। তো এটা আসার পেছনে আমাদের একটা বড় লক্ষ্য আছে যে বাংলাদেশের ক্রিকেটকে আমরা আসলে বরাবরই বিভিন্ন স্পোর্টসকে সাথে আগেও ছিলাম, হকিতে ছিলাম, আপনারা জানেন গত বছর। তো ক্রিকেটে আমাদের একটা খুব লক্ষ্য ছিল টি-20 একটা টুর্নামেন্ট যদি পাই আমরা যাব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকেই বেছে নিয়েছি। আমরা আশা করছি এটার উদ্দেশ্য হলো যে আমাদের দেশের ক্রিকেটকে এই টি-20 এই এই টুর্নামেন্টের মাধ্যমে একটু ভালোভাবে এক্সপোজ করা এবং নতুন নতুন প্লেয়ার তৈরি করা। আমাদের আমরা আসলে ক্রিকেট নিয়ে যত ভাবি আমরা দর্শক হিসেবে, তাতে আমাদের মনে হয় যে আমাদের এইসব জায়গাগুলোতে আরও অনেক কাজ করা আছে। তো স্পন্সর থাকলে এই কাজগুলো করতেও সুবিধা হয়। যখনই আমাদের কাছে প্রস্তাবটা আসলো তখনই আমরা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দিয়েছি। আমাদের বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে আমাদের ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট সবাই গুরুত্ব দিয়েছে যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আশা করছি যে ভালো ভালো টি-20 যে ভালো কিছু প্লেয়ার, নতুন প্লেয়ার, সামনে বিপিএল আছে, আমরা খুবই আশাবাদী যে এখান থেকে এমন কিছু প্লেয়ার হয়তো বেরিয়ে আসবে যে যারা হয়তো এই বিপিএল এ আগে কখনো হয়তো ভাবে নাই, কিন্তু তারা হয়তো এই বিপিএল খেলবে ইনশাল্লাহ। এটা আমাদের লক্ষ্য এবং ভবিষ্যতে এখান থেকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অনেক প্লেয়ার নিজেদেরকে প্রস্তুত করবে, তারপরে সেখান থেকে বিপিএল এ যাবে, আমাদের ন্যাশনাল টিমে যাবে। তো আমরা হোপফুল যে
এইটা একটা অবদান আমরা ইনশাল্লাহ রাখার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা থাকবে আল ওয়াফা ইসলামী ব্যাংকের। আল ওয়াফা ইসলাম সবসময় দেশ জাতিকে নিয়ে চিন্তা করে কাজ করে। তো সেক্ষেত্রে জাতীয়ভাবে আমাদের একটা বিরাট ভূমিকা রাখার একটা সুযোগ আমরা পেয়েছি, আমরা এই জন্য গর্বিত। আমরা টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, একই সাথে আহ্বান জানাবো যে এই টুর্নামেন্টটাকে একটু ভালোভাবে যদি আপনারা তুলে ধরেন, আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ভালো কাজ হবে। কারণ বিপিএল তো আসলে একটা ফাইনাল গেম, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে, এখানে ভালো টিম হয়ে যায়, ভালো হয়, কিন্তু ওইখান থেকে প্লেয়ার আসলে ওইভাবে বের হয় বলে আমি মনে করি না। আমি মনে করি যে ভালো প্লেয়ার বের হবে এখান থেকে, যারা বিপিএল খেলবে, ন্যাশনাল টিম খেলবে। তো আপনারা যদি এই টুর্নামেন্টটা ভালো প্রচার করেন তাহলে এটা একটা গুরুত্ব পাবে এবং অনেকে আগ্রহী হবে। ধন্যবাদ। জি, প্রচারের কথা বলছেন, আমাদের দেশে যেটা আমরা সবসময় দেখি যে প্রচার প্রচারণা বা মিডিয়ার এটা ঢাকা কেন্দ্রিক বেশি, এই টুর্নামেন্টটা হচ্ছে সিলেটে। সেই ক্ষেত্রে কি আপনারা, যেহেতু মাইলেজ তো সবাই চায়, আপনারাও চান, সেই ক্ষেত্রে কি প্রপার মাইলেজটা পাবেন কিনা? সিলেট কেন্দ্রিক একটা টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্টটা হচ্ছে সিলেটে। আমরা আসলে আপনার কথাটা ধরেই বলি, আমরা মাইলেজটার পাবো এটা আমরা আশাবাদী, কিন্তু মাইলেজটাকে কেন্দ্র করেই আসলে আমরা স্পন্সর হয়েছি সেটা ঠিক বলা যাবে না। আমি আগেই বলছি যে আসলে আমরা দেশের ক্রিকেটে একটা অবদান রাখার একটা উদ্দেশ্যে, এখন খেলাটা যদি ঢাকা হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো, 4টা খেলা হওয়ারও কথা ছিল। আমরা একটু হতাশ হয়েছি যে 4টা খেলা না হওয়াতে আমাদের মাইলেজে তো কিছুটা হবেই, বাট মাইলেজটা চেয়ে বড় কথা আমরা মনে করি যে এখান থেকে যে কিছু প্লেয়ারও যদি এখান থেকে ভালো খেলে এবার বিপিএলে পারফর্ম করার জন্য সুযোগ পায়, তাহলে আমরা মনে করবো তাইলে আমাদের উদ্দেশ্যটা প্রাথমিকভাবে সফল হয়ে যাবে। আর মাইলেজটা ডিপেন্ডস করবে, আমি তো আপনাদেরকে বললামই, আপনারাও যদি এটা একটু যদি মিডিয়া আসলে যেখানে খেলা হোক, মিডিয়া যদি ভালোভাবে একটু তুলে ধরে এবং এটার গুরুত্বটা যদি ভালোভাবে প্রচার করে, তাহলে মাইলেজটা এমনি চলে আসে। এটা খেলা সিলেটে হলেও কোনো সমস্যা নেই। আমি মনে করি যে টি-20-র যে একটা ক্রেজ আছে, এটা আপনারা তুলে ধরবেন, টিভিতে যাবে, তো এটা আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে। আমাদের দেশীয় প্লেয়াররা খেলবে, সেটাও আমাদের একটা বাড়তি পাওনা। আমার নাম জালাল আহমেদ, আমি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল ওয়াফা ইসলামী ব্যাংকে। আমি পিআর পাবলিক রিলেশনস ডিভিশনের হেড। আমি অ্যাকচুয়ালি এই মিডিয়া রিলেটেডই লোক, আমার লেখাপড়াও মিডিয়া রিলেটেড এবং দীর্ঘদিন এই রিলেশনশিপে কাজ করছি। আপনাদের অনেকের সাথে স্পোর্টসে কম হয়তো অনেকে চিনবেন না, কিন্তু অন্যান্য বিশেষ করে জার্নালিস্টদের মধ্যে যারা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করেন তাদের সাথে আমাদের বেশি রিলেশন, বাট আপনাদের সাথেও আছে। আমার মনে হয় আমরা হকিতে দেখা হয়েছিল, আগে যারা গিয়েছিলেন হকিতে আমরা কাজ করেছি। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ওয়ালটন হাইটেক পিএলসি স্পোর্টসের প্রায় প্রত্যেকটা সেক্টরে কাজ করছি। এটা একটা অন্য আদলের এনসিএল যেটা শুরু হলো, তো আমাদের বিশ্বাস এবং আপনারা একমত হবেন ইনশাল্লাহ, সেটা হলো যে আমাদের যে লোকাল প্লেয়ার যারা আছে তাদের একটা পাথওয়ে তারা খুঁজে পাবে, যে এরপরে টুর্নামেন্টে তাদেরকে জাজ করার যে সুযোগটা পাবে। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট আমরা বিশ্বাস করি, এবং আমরা মনে করি যে এটা আপনাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটা সুন্দর, সুষ্ঠুভাবে, সার্থকজনকভাবে এগিয়ে যাবে। আপনাদের জন্য একটা টেস্ট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা ভালো হলে আপনাদেরও আরও নিশ্চয়ই আগ্রহ স্পন্সরদের এই টুর্নামেন্টের পরে দেখা যাবে স্পন্সরের বেসিক্যালি খুব বেশি অভাব হবে না। এছাড়াও যারা মেইন স্পন্সর ওনারা বোধহয় আগামী 3 বছরের জন্য অলরেডি নিয়েছেন। আর আপনারা জানেন যে আমরা ওয়ালটন পরিবার সবসময় স্পোর্টসের সঙ্গে আছি, তৃণমূল পর্যায়ের স্পোর্টস থেকে শুরু করে আমরা আমাদের ক্রিকেট পর্যন্ত প্রত্যেকটার সঙ্গে আমরা আপনাদের সবসময় পাই আমরা কাছে। সো এই টুর্নামেন্টটা সার্থক করার জন্য আপনাদের সবার কাছেই স্বনির্বন্ধ নিবেদন যে এটাকে আরও সুন্দরভাবে সবাই মিলে তুলে ধরবেন, যাতে করে আমাদের লোকাল প্লেয়াররা আরও বেশি উৎসাহিত হয় এবং এই খেলাতে আগামীতে আরও বেশি পার্টিসিপেট করে তারা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।